আসো মনোজ, এটা আমার কেবিন। ও হ্যালো, কে তুই? আর আমার চেয়ারে বসা সাহস তোকে কে দিয়েছে? ওঠ ওঠ ওঠ। আরে আরে, তুই পূজা না? হ্যাঁ। সোমা, তুই এখানে কি করছিস? আমি তো একটা আর্জেন্ট কাজের জন্য এখানে এসেছি। আচ্ছা, তোর মাথায় কি কোনো সমস্যা আছে নাকি রে? তোর মধ্যে কি কোনো ম্যানার্স নেই? তুই আমার কেবিনে এসে আমার চেয়ারে বসে বলি উইদাউট পারমিশনে। আরে অ্যাটলিস্ট কারোর থেকে একটা পারমিশন নিতে হয়, সেটাও কি জানিস না? না না, দেখ, তুই আমাকে ভুল ভাবছিস। আমি না এই কোম্পানিতে। একদম চুপ। আমি খুব ভালো মতো জানি তুই এই কোম্পানিতে ঝাড় দেওয়ার কাজ চাইতে এসেছিস, তাই না? দেখ পূজা, আমি এখানে ইন্টারভিউ দিতে আসিনি। আর এই ছেলেটাকে? ও ও ও আমার বয়ফ্রেন্ড। আমি ওকে এখানে এনেছি জব দেওয়ার জন্য। আচ্ছা, বেশ ভালোই। হাই, আমি সোমা। এই হাত ছড়াও নিজের। আমি যার তার সাথে হাত মিলাই না। বেবি, ওর সাথে তোমার কি সম্পর্ক আছে? বের করে দাও না এখন থেকে। বেবি, আমি তো চাইলে ওকে কখনই বার করে দিতে পারতাম, কিন্তু কি বলো তো, ওর উপর না আমার খুব মায়া হচ্ছে। এখন মনে হয় সিচুয়েশনটা খারাপ চলছে। দেখতে পাচ্ছ না কেমন ফার্স্ট কপি জামা কাপড় পরে চলে এসেছে এখানে। ওর হাতের যে ঘড়িটা রয়েছে সেটা দেখে তো আমার মনে হচ্ছে ওই 150-200 টাকা দাম হবে। সত্যি ওকে দেখে না আমার খুব খারাপ লাগছে। তাই জন্য মনে হয় এই বেচারা এই কোম্পানিতে ঝাড় দেওয়ার কাজ চাইতে এসেছে। হ্যাঁ, ঠিকই বলেছো, কিন্তু তুমি এটা তো জিজ্ঞেস করো কাকে জিজ্ঞেস করে তোমার চেয়ারে বসেছে। পূজা, কেন ফালতু কথা বলছিস বলতো? আমাকে কোন দিক থেকে দেখে তোর চোর মনে হচ্ছে? তোকে একটা কথা বলছি, ম্যানেজার হয়ে গেছিস ঠিকই, কিন্তু কার সাথে কিভাবে কথা বলতে হবে সেই সেন্সটা দেখছি তোর মধ্যে নেই। এই একদম চুপ, তোর এই লেকচার না বন্ধ রাখ। আমি কেন তোর সাথে ভালোভাবে কথা বলবো? ভালোভাবে কথা তার সাথেই বলা যায় যার মধ্যে কোয়ালিটি আছে। আমার স্যালারি কত সেটা তোর আন্দাজ আছে? আমি পার মান্থ 80,000 টাকা পাই, আর কিছুদিন পরেই আমার প্রমোশন হয়ে যাবে। হ্যাঁ পূজা, ঠিক বলেছিস। প্রমোশন হলে তো তুই 1 লাখ টাকা পেয়েই যাবি, কিন্তু আমার মনে হচ্ছে না তুই প্রমোশনটা পাবি। আচ্ছা ঠিক আছে, আমি তো এখান থেকে চলেই যাব, কিন্তু যাওয়ার আগে আমি কিছু মানুষকে শিক্ষা দিয়ে যেতে চাই। আচ্ছা আমাকে এটা বল, এই কোম্পানির ওনার যে, তার নাম কি জিয়া? হ্যাঁ, জিয়া ম্যাডাম। ও আমার ছোটবেলার বান্ধবী। কি? জিয়া ম্যাডাম তোর বন্ধু? তুই দাঁড়া, আমি এখনই ম্যাডামকে কল করছি। হ্যালো, গুড মর্নিং ম্যাম। ম্যাডাম, আপনি কি সোমা নামে কাউকে চেনেন? কেন, কি হয়েছে? ম্যাডাম, এই সোমা নামের মেয়েটা না আমার পারমিশন ছাড়া আমার কেবিনে ঢুকে পড়েছে, আবার এসে আমার চেয়ারে বসে পড়েছে। আমি কখন থেকে অপমান করে যাচ্ছি, কিন্তু কিছুতেই বেরোচ্ছে। ম্যাডাম, আপনি এক কাজ করুন, আমি ওকে ফোনটা দিচ্ছি, আপনি কথা বলে নিন আর বলে দেবেন ও যেন এখান থেকে বেরিয়ে যায়। ধর। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম। আসলে পূজা না আমার কলেজের ফ্রেন্ড। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ ম্যাম, বলুন। আরে পূজা, তুমি কি পাগল নাকি? তুমি জানো উনি কে? তুমি সবসময় আমাকে জিজ্ঞাসা করতে না এই কোম্পানির ওনারকে। আমি তো এই কোম্পানির 20% পার্টনার, আর বাদ বাকি পুরোটাই সোমা ম্যাডাম ওন করেন। আচ্ছা শোনো, তুমি কিন্তু ওনার সাথে রেসপেক্ট দিয়ে কথা বলবে, কারণ উনি আমাদের সবার বস। ওকে ম্যাম। তো বন্ধুরা, তারপরে কি হয়েছিল তা দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখে দাও।